আজকে আমরা ক্লাস 9 এর সালোক সংশ্লেষ বলে একটা অধ্যায় রয়েছে। সালোক সংশ্লেষ হচ্ছে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া। এক কথায় সালোক সংশ্লেষ হচ্ছে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া। সালোক সংশ্লেষ কি? সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া। এই সালোক সংশ্লেষ কাকে বলে? সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া। এই কথাটা লিখলে কি হবে? না, হবে না। সালোক সংশ্লেষের আলাদা সংজ্ঞা আছে। সেই আসলে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরি, খাদ্য বলতে কি? সবুজ উদ্ভিদের খাদ্য বলতে গ্লুকোজ তৈরির প্রক্রিয়া। এই গ্লুকোজ তৈরির প্রক্রিয়া। সবুজ উদ্ভিদ কিভাবে গ্লুকোজ তৈরি করে সেটা আমরা বুঝবো। গ্লুকোজ কোথায় তৈরি হয়, কখন তৈরি হয়, সেই সম্পর্কে ধারণা নেব। তো এগুলোর জ্ঞান পেতে আমাদের কতগুলো শব্দ আমরা পাবো পড়াতে গিয়ে। যেমন পাবো এডিপি, এর পুরো কথাটা পরীক্ষায় জানতে চাইবে, বা সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে গেলে এডিপি কথাটা আসবে। এর পুরো কথাটা হচ্ছে, আমার সঙ্গে সঙ্গে লিখে নেবে, অ্যাডিনোসিন, এডিই, অ্যাডিনোসিন, NOSINE, অ্যাডিনোসিন ডাইফসফেট, DIPHOSPHAT, অ্যাডিনোসিন ডাইফসফেট। কথা আসবে এটিপি, এটা হচ্ছে অ্যাডিনোসিন, ADENO, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, TRIPHOSPHAT, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আসবে NADP। এই NADP এটা যে নিকোটিনামাইড, অ্যাডেনাইন, ADENINE, অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড, NUCLEOTID, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, PHOS PHATB। আসবে NADPH, NADPH, এটা কথাটা হচ্ছে বিজারিত নিকোটিনামাইড, অ্যাডেনিন, ADENINE, অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, NUCLEOTID ফসফেট, PHOS PHAT। নিকোটিনামাইড এটা ইংরেজিতে রিডিউসড হতো, REDUCED, রিডিউস। আসবে একটা কথা, PGA, এর পুরো কথাটা হচ্ছে ফসফো, PHOS, ফসফোগ্লিসারিক, GLYCERIC, অ্যাসিড, ACID,
ফসফো ফস সিলেবল ভাগ করে ফসফো গ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড। একটা কথা হবে PGALD, এর পুরো কথা আছে ফসফো, PHOS ফসফো ফসফোগ্লি সা রেল ডিহাইড, ফসফোগ্লিসারেলডিহাইড, ডিহাইড HYDE, ফসফোগ্লিসারেলডিহাইড। শব্দগুলো ইংরেজিতে মুখস্থ করে, এগুলো ইংরেজি শব্দ, ইংরেজিতে মুখস্থ করে, বইতে বাংলাতে দেওয়া আছে, ইংরেজিতে মুখস্থ করবে। RUBP এর পুরো কথাটা আছে রাইবোলোজ, রাইবোলোজ RIBU, রাইবোলোজ LOS, রাইবোলোজ 1,515 বাইফসফেট BIPHOS PHAPE, রাইবোলোজ 1,5 বাইফসফেট। কথাগুলো মুখস্থ করে নাও। আমরা যেটা বলছিলাম, সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষ। আগে সালোক সংশ্লেষ কাকে বলে সেটাকে বলি, তারপরে ভিতরে ঢুকবো। সালোক সংশ্লেষ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, সঙ্গে সঙ্গে লিখবে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, শারীরবৃত্তীয় প্রক্রিয়া মানে শরীরের ভিতরে হবে, সঠিক দেহের মতো হবে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাই অক্সাইড এর রাসায়নিক বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায় কি করে? গ্লুকোজ উৎপন্ন করে, গ্লুকোজ উৎপন্ন করে এবং উপজাত পদার্থ হিসাবে গৃহীত কার্বন ডাই অক্সাইডের সম আয়তনের অক্সিজেন উৎপন্ন করে তাকে বলে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, শরীরের ভিতরে ঘটবে যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতি মানে সূর্যের আলো লাগবে, পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাই রাসায়নিক বিক্রিয়া। পরিবেশ মানে উদ্ভিদ যেখানে আছে তার আশপাশ থেকে, মাটি থেকে হতে পারে, বায়ুমণ্ডল থেকে হতে পারে,
পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাই অক্সাইড রাসায়নিক বিক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন করে। গ্লুকোজ কোনটা? ওই যে আমরা গরমের সময় বাড়িতে অনেকে গ্লুকোজ গুলে খায় না, এরকম গ্লুকোজ উদ্ভিদের দেহে তৈরি হয়, লিকুইড গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজ তৈরি করে। ওই গ্লুকোজটা পরে বিভিন্ন সঞ্চয়ী অঙ্গে বলতে যে ফল, বীজ, ওখানে গিয়ে কি করে ওই গ্লুকোজগুলো শ্বেতসার রূপে বা বিভিন্ন উপাদান হিসেবে গিয়ে জমা হয়। প্রথমে গ্লুকোজটা তৈরি হয়, আর উপজাত পদার্থ হিসাবে গৃহীত কার্বন ডাই অক্সাইডের আয়তনের অক্সিজেন উৎপন্ন করে। মা যখন রান্নাঘরে রান্না করে, ভাত রান্না করতে, চাল ফুটিয়ে ভাত রান্না করে, এটাই ভাতটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য, কিন্তু সেখানে উপজাত পদার্থ হিসেবে কি হয়, ফ্যান পাওয়া যায়। যে ফ্যানটা আমাদের দরকার নেই, কিন্তু গরু ছাগল যদি বাড়িতে কেউ পোষে তাদের জন্য ওটা খুব উপকারী খাবার। ঠিক আছে, এরকম ওদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া গ্লুকোজ তৈরিটা মেন ব্যাপার, সেখানে উপজাত পদার্থ হিসাবে অক্সিজেন পাওয়া যায়, তাকে বলে সালোক সংশ্লেষ। ব্যাপারটা কিরকম হবে, তোমার 6CO2 মানে 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 12H2O, মুখস্থ করতে হবে। 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল, সব পরিবেশ থেকে নেবে। এখানে উপরে থাকবে সূর্যের আলো, সূর্য আলো, আর নিচে থাকবে কি, ক্লোরোফিল। ওই সবুজ উদ্ভিদ বলেছি, ক্লোরোফিল। এদের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হবে C6H12O6, এটাই হচ্ছে গ্লুকোজ। 6O2 আর তৈরি হবে 6H2O, 6 অণু জল। মুখস্থ রাখতে হবে, 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল। চোখ বড় বড় চোখ করে তাকে মুখস্থ করো, চোখ বন্ধ করে বিছানায় শুয়ে ভাববে, এটাই কাজ। 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল, সূর্য আলো, ক্লোরোফিল, কোনো একটা অভাব হলে হবে না। এদের রাসায়নিক বিক্রিয়া কি তৈরি হবে, গ্লুকোজ তৈরি হবে। সেই সঙ্গে এখানে কয় অণু কার্বন ডাই অক্সাইড আছে, এখানে অক্সিজেন কয় অণু উৎপন্ন হয়েছে, 6 অণু। সম আয়তনে অক্সিজেন উৎপন্ন হয়। যে অক্সিজেন উৎপন্ন হয় বলেই সবুজ উদ্ভিদরা বাতাসে অক্সিজেন ছাড়ে, সেই অক্সিজেন নিয়ে আমরা সব বেঁচে আছি। আমরা যে বাইরে থেকে অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেন সবুজ উদ্ভিদের দেওয়া অক্সিজেন। এবার সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে কি কি কাঁচামাল লাগে, যদি বলা সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে কি কি কাঁচামাল লাগে। সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করতে সম্পন্ন করতে কাঁচামাল হিসাবে প্রয়োজন কি, প্রয়োজন H2O এবং CO2। কাঁচামাল হিসাবে এই দুটো জিনিস লাগবে। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রয়োজন কি কি লাগবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রয়োজন, একটা হচ্ছে তোমার গিয়ে H2O জল, একটা হবে CO2 কার্বন ডাই অক্সাইড, একটা হবে ক্লোরোফিল সূর্যের আলো, উৎসেচক। ওই যে ADP, RUPP, এগুলো সব বলবো, ওগুলো সব উৎসেচক, এগুলো সব লাগবে।
সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এগুলো দরকার। এবার সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অর্থাৎ উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সবুজ উদ্ভিদ কি করে, গ্লুকোজ তৈরি করে। মা যখন রান্নাঘরে রান্না করে, খাদ্য তৈরি করে, রান্নাঘরে যে খাদ্য তৈরি করছে আমাদের জন্য, সেটা দুটো ধাপে সম্পন্ন করে। কিরকম দুটো ধাপ? প্রথমে সবজি রান্না করতে যায়, সবজিটা প্রথমে কেটে কেটে নেয়, কেটে ধুয়ে নেওয়া একটা কাজ, আর একটা গ্যাস ওভেনে বসিয়ে সিদ্ধ করে মশলা দিয়ে ওটাকে নামানো, ওটা আরেকটা কাজ। দুটো ধাপ, এর বাইরে কিছু আছে কি? এখানে সবুজ উদ্ভিদের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, যেতে গ্লুকোজ তৈরি হবে, এই গ্লুকোজ তৈরির প্রক্রিয়াটারও তোমার দুটো ধাপে সম্পন্ন হবে। সেই দুটো ধাপে কোন ধাপে কি ঘটনাটা ঘটে সেটা জানার আগে আমরা দেখে নেই সবুজ উদ্ভিদের ক্লোরোফিলটা কোথায় আছে। সবুজ উদ্ভিদের শরীরের মধ্যে ক্লোরোফিল কোথায় আছে? গোটা উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল নেই। আমরা যদি একটা সবুজ উদ্ভিদ আমার সঙ্গে সঙ্গে বানাবো, একটা পাতা বানালাম, পাতা, এই পাতাটা সবুজ রঙের দেখতে, এই গোটা পাতার মধ্যে কি নেই? ক্লোরোফিল নেই। কোথায় ক্লোরোফিল আছে দেখাবো। এই যে পাতাটা আছে, এই পাতা যদি এখানে আমরা তোমার এরকম ভাবে একটা সেকশন কেটে নেই, যদি একটা সেকশন কেটে নেই সরু ফালি মতো, তাহলে এই পাতাটা এরকম দেখতে হবে। দেখো, আমার সঙ্গে সঙ্গে আসবে। তাড়াতাড়ি নিচের দিকে। এরকম পটলের মতো দেখতে করে বানাতে হবে। অশান্তি করবি না।
এগুলো এক একটা উদ্ভিদের কোষ। এখানে ফুচকা বানাবো। ফুচকা এই যে পাতাটা আছে, পাতা কি করেছি আমরা? প্রস্থচ্ছেদ করেছি। প্রস্থচ্ছেদ করলে এটা এরকম দেখতে হবে। আগে আজ থেকে 10 বছর আগের বইতে এরকম সব ক্লাস 8 বইতে ছিল। এটা পাতার ঊর্ধ্বতক, এটা ঊর্ধ্বতক, আর এটা হচ্ছে নিম্নতক। নিম্নতক। এবার এই ঊর্ধ্বতক আর নিম্নতকের ভেতরে এখানে যে কোষের সারি আছে, এই কোষগুলোকে বলে প্যালিসেড প্যারেনকাইমা। প্যালি অজবলাকার লয়হস্যি, প্যালিসেড প্যারেনকাইমা। প্যারেনকাইমা কলা একই রকম কোষ নিয়ে গঠিত। প্যারেনকাইমা কলা একরকম, সব একই রকম কোষ নিয়ে ধরি, সে প্যারেনকাইমা কলার কোষ। আর এগুলো হচ্ছে স্পঞ্জি 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 প্যারেনকাইমা। প্যারেনকাইমা। এবার এই প্যালিসেড আর স্পঞ্জি প্যারেনকাইমা এই দুটোকে একসঙ্গে বলে মেসোফিল কলা। এই দুটোকে একসঙ্গে কি বলা হয়? এই দুটোর একসঙ্গে নাম হচ্ছে মেসোফিল কলা। মেসোফিল কলা। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় উদ্ভিদের সালোক সংশ্লেষকারী অঙ্গের নাম কি, মানে কোন অঙ্গে গোটা উদ্ভিদের যে ডালপালা রয়েছে, পাতা রয়েছে, বিভিন্ন অংশ তো রয়েছে, তা কোথায় সালোক সংশ্লেষটা হয়? উদ্ভিদের সালোক সংশ্লেষকারী অঙ্গ হলো উদ্ভিদের সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষকারী অঙ্গ। এর নাম কি? পাতা। উদ্ভিদের সালোক সংশ্লেষকারী অঙ্গের নাম কি? উত্তর হচ্ছে পাতা। সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষের স্থান, কোথায় সালোক সংশ্লেষটা হয়? উত্তর হচ্ছে পাতার মেসোফিল কলা। পাতার মেসোফিল কলা। মেসোফিল কলা কোথায় দেখাবো? এই রোহিত শর্মা, মেসোফিল কলা কোথায় দেখাবো? দেখাবো। দেখাতে হবে না বলে মনে করছে? দেখাতে হবে, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। এই প্যালিসেড প্যারেনকাইমা আর স্পঞ্জি প্যারেনকাইমা এই দুটোকে একসঙ্গে মেসোফিল কলা বলা হয়। দেখানো হয়ে গেছে অলরেডি। সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষকারী অঙ্গাণু নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কয়লয় ওকার রয় ওকার, ক্লোরোপ্লাস্ট। সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষকারী অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কোথায় আছে? এই যে কোষগুলো আছে না, এই কোষগুলোর মধ্যে এরকম ক্লোরোপ্লাস্ট আছে। এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাকাবি, এগুলো সব ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের ভিতরে ক্লোরোফিল আছে। এবার এই ক্লোরোপ্লাস্টের ভিতরে কি আছে? ক্লোরোফিল। সেটা আমরা দেখব। ক্লোরোপ্লাস্টের ভিতরে কোথায় ক্লোরোফিলটা আছে। হ্যাঁ,
আমি প্লাস্টিক নতুন করে অন্যরকম প্লাস্টিক রাখছি, এটা করলাম। এবার এর ভেতরে এরকম চাকতির মতো অংশ করবো, এই করলাম এরকম। এই যে কয়েনের যে স্তম্ভগুলো আছে, এটা আমি একটা ক্লোরোপ্লাস্টের ছবি আঁকছি। ক্লোরোপ্লাস্ট, পয়লয় ওকার রয় ওকার, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে এই যে পরপর কয়েনের যে স্তূপ রয়েছে, এটাকে বলে গ্রানা। গ্রানা। আর গ্রানা বাদে ভেতরের এই যে অংশগুলো আছে, এই অংশটাকে বলে স্ট্রোমা। স্ট্রোমা। আমরা পড়ব সালোক সংশ্লেষের আলোক দশা গ্রানাতে হয়, অন্ধকার দশা স্ট্রোমাতে হয়। তাহলে সালোক সংশ্লেষ কোথায়? গোটা উদ্ভিদ পাতার ভিতরে হয় না, পাতার কোষে যে ক্লোরোপ্লাস্ট, এটা পাতার কোষ যেটা আছে, সেই কোষের মধ্যে বিভিন্ন কোষাঙ্গাণুগুলো আছে, কোথাও হয় না। ক্লোরোপ্লাস্টের ভিতরে এই যে গ্রানা আছে, গ্রানার ভিতরে আলোক দশাটা হবে, আর এই স্ট্রোমা, এই ফাঁকা জায়গাগুলোতে অন্ধকার দশাটা হবে। এবার কথা হচ্ছে সালোক সংশ্লেষ হতে গেলে ক্লোরোফিল লাগবে। ক্লোরোফিলটা পাবো কোথায়? এই যে গ্রানা, গ্রানা এক একটা গ্রানাগুলো এক একটা এইরকম চাকতি নিয়ে তৈরি, এরকম চাকতি, যার নাম থাইলাকয়েড। থাইলাকয়েড, থাইলাকয়েড। গ্রানাগুলো এরকম থাইলাকয়েড, এরকম কয়েনগুলো পরপর জমে জমে গেছে। এই থাইলাকয়েড যদি এখান থেকে আমি কি করি, একটা ছাল তুলে নিই, তাহলে ভেতরটা এরকম দেখতে হবে, গম্বুজ টাইপের দেখতে হবে। তাহলে এই এর ভেতরে এইরকম অংশ আছে। এই অংশটার নাম, এই ভেতরে এটা আছে, এটার নাম হচ্ছে কোয়ান্টোজোম। কোয়ান্টোজোম। এই কোয়ান্টোজোমের ভেতরে তোমার এই যে সবুজ রঞ্জক ক্লোরোফিল এখানে আছে। সালোক সংশ্লেষের জন্য যে ক্লোরোফিল লাগবে, সেই ক্লোরোফিল এখানে আছে। এগুলো হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল, ক্লোরোফিল হলো সালোক সংশ্লেষীয় রঞ্জক। এই ক্লোরোফিল কি? সালোক সংশ্লেষীয় রঞ্জক। সালোক সংশ্লেষীয় রঞ্জক। তাহলে আমরা কি কি বললাম, এই পাতাটা একটু মুখস্থ করে নেই। আমরা এই যে একটা ফাঁকা রেখেছি না, এই ফাঁকাটার নাম হচ্ছে কি? পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র। পাতার ভিতরে মানে বায়ু চলাচলের রাস্তা, এটা এই অক্সিজেন বেরোবে, কার্বন ডাইঅক্সাইড ঢুকবে ভিতরে, তার রাস্তা হচ্ছে এটা পত্ররন্ধ্র। সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটো ধাপে সম্পন্ন হয়। 1905 সাল
1905 সালে বিজ্ঞানী রবিন স্যার অনুকালী ইউজ করে বোঝা যাচ্ছে না। 1905 সালে বিজ্ঞানী 1905 সালে তোমার বিজ্ঞানী ব্ল্যাকম্যান BLACK ব্ল্যাকম্যান লক্ষ্য করেছেন সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটো পর্যায়ে সম্পন্ন হয়। 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান পর্যবেক্ষণ করেছিলেন যে সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয়। সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয়। এক নম্বর হচ্ছে আলোক দশা, আর 2 নম্বর হচ্ছে অন্ধকার দশা। এই আলোক দশা অন্ধকার দশায় কি ঘটনা ঘটে সেগুলো আমরা বুঝবো তবে আজকেই। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটো দশা সম্পন্ন হবে, আলোক দশা এবং অন্ধকার দশা। তো এটা বলতে গেলে প্রথমে আমরা একটা পাতার প্রায় গোটাটাই কাজে লাগাবো একটা পাতা আঁকার জন্য। আমার সঙ্গে সঙ্গে করবো, একটা গোটা পাতা আঁকবো। এটা তোমার যে খাতার পাতা আছে, পাতাটা প্রায় গোটা পাতাটা বা তার একটু কম কাজে লাগাবে। একটা পাতা ছবি বানালাম। এই পাতার মধ্যে এটা আমি কি দেখলাম, ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি রয়েছে, এটা গ্রানা। এই গ্রানার ভিতরে এখানে রয়েছে কি, ক্লোরোফিল। এটা মনে করে যে হলুদ রঙের অংশটা ক্লোরোফিল, এটা হচ্ছে ক্লোরোফিল। হ্যাঁ, গ্রানার মধ্যে তো ক্লোরোফিলটা থাকে। গ্রানা মানে থাইলাকয়েড, থাইলাকয়েডের ভিতরে রয়েছে কোয়ান্টোজোম মানে ক্লোরোফিলটা আছে। দেখো, সালোক সংশ্লেষের ক্ষেত্রে আলোক দশা এটা কোথায় হয়, গ্রানাতে হয়। এই যে গ্রানা, এই ছবিটা এই ছবিটা কিসের, এটা গ্রানা। সান, সূর্য উঠেছে।
সূর্যালোক এখানে পড়লো, এই সূর্যালোকের ফোটন কণা, ফোটন অয়কার ট দন্ত ফোটন কণা, সূর্যালোকের ফোটন কণা শোষণ করে এই যে ক্লোরোফিল আছে, ক্লোরোফিলটা উত্তেজিত ও তেজময় হয়। সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল উত্তেজিত ও তেজময় হয়। কথাগুলো মনে রাখতে পরে লিখে দেবো। কি বললাম কথাটা? সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল উত্তেজিত হয়ে পড়ে। উত্তেজিত হলে পরে কি করে? মারপিট করে, ভাঙচুর করে, তো ওই কাজটা করবে। কিরকম ভাবে? এই যে মাটি থেকে যে পৃথিবীর জল শোষণ করে, সেই জলটা শিরার মধ্যে দিয়ে যাচ্ছে। এই শিরাগুলো আছে নালিকা বান্ডেল, নালিকা বান্ডেল, জাইলেম গলা, এই জাইলেম গলার রাস্তা এটা, এখান দিয়ে যাচ্ছে। কে যাচ্ছে? জল। এই শিরার মধ্যে দিয়ে গেল, গিয়ে এই গ্রানাতে যাবে। যখনই এখানে জলের অণুটা গিয়ে পৌঁছাবে, এখানে জলের অণু এখানে পৌঁছালো মনে করো, জলের অণু, এই জলের অণুকে পেয়ে উত্তেজিত ক্লোরোফিল কি করবে? জলের অণুটাকে ভেঙে দেবে। কিসে ভাঙবে? জলের অণুকে ভেঙে H+ এবং OH- আয়নে পরিণত করে। জলের অণুকে ভেঙে H+ এবং OH- আয়নে পরিণত করে কে? উত্তেজিত ক্লোরোফিল অণু। পরিবেশ থেকে শোষিত জলের অণুকে ভেঙে H+ OH- আয়নে পরিণত করে। এই ঘটনাটা কোথায় হচ্ছে? আলোক দশায় হচ্ছে। এই আলোক দশাতে এরপরে কি হয়? এই যে OH- আয়ন একটা ইলেকট্রন বর্জন করে OH মূলক হয়। মাইনাস আছে মানে একটা ইলেকট্রন এখানে বেশি আছে, বিয়োগ করে দিয়ে OH মূলক হলো। এবার কি হয়? 4টি OH মূলক মিলে তোমার 2 অণু জল তৈরি করে আর 1 অণু অক্সিজেন উৎপন্ন হয়। 4টি OH মূলক মিলে 2 অণু জল, 1 অণু অক্সিজেন। এই অক্সিজেন পাতার মধ্যে পত্ররন্ধ্র আছে, পত্ররন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে যাবে। অক্সিজেন পরিবেশ চলে যাচ্ছে, পত্ররন্ধ্র দিয়ে বাইরে চলে যায়। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন পাওয়া যাচ্ছে, এটা সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটনাটা ঘটছে। এই যে অক্সিজেন পাওয়া যাচ্ছে, উৎসটা কি? এই জল। জল ভেঙে অক্সিজেনটা আসছে। পরীক্ষার কোশ্চেন, সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন অক্সিজেনের উৎস কি? উত্তর হচ্ছে জল। এবার এই যে সূর্যালোকের ফোটন কণা এখানে আসলো, এবার এখানে কি আছে? তোমার এই পাতার মধ্যে অজৈব ফসফেট আছে, আর এডিপি আছে। এডিপি, প্রথমে এডিপি বলি। এডিপি, এদিকে সূর্যের আলো আসছে, এডিপি, আর পাতার কোষের হচ্ছে অজৈব ফসফেট। অজৈব ফসফেট, এই তিনটা মিলে তৈরি করে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি। এই সূর্যালোক, এডিপি, অজৈব ফসফেট, তিনটা মিলে কি তৈরি হয়? এটিপি। এই এটিপির মধ্যেই সৌরশক্তি প্রথম আবদ্ধ হয় রাসায়নিক শক্তিরূপে। এটিপি অণুর মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে প্রথম ধরা পড়ে। আরেকটা ঘটনা ঘটে, পাতার মধ্যে আছে NADP, অ্যাডিনোসিন নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এটা আর H+, এই দুটো মিলে তৈরি করে NADPH। NADPH, আর এই যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন এখানে আসবে। NADPH, বিজারিত নিকোটিনামাইড, এরকম তীর চিহ্নগুলো দেবে। এই তিনটা মিলে এটা তৈরি হয়।
এতক্ষণ ধরে যে ঘটনাগুলো বললাম এগুলো সব আলোক দশায় ঘটে। তাহলে এই পর্যন্ত ঘটনাগুলো কোথায় ঘটলো? এটা আলোক দশা। এগুলো আমাদের খাতায় লিখতে হবে পরে। আলোক দশা, আলোক দশায় এই ঘটনাগুলো ঘটে। তাহলে আলোক দশায় প্রথমে কি হয়? ক্লোরোফিল অণু যেটা গ্রানার মধ্যে আছে। গ্রানার কোথায় আছে? গ্রানারটা তৈরি হচ্ছে তোমার গিয়ে থাইলাকয়েড নিয়ে। থাইলাকয়েডের মধ্যে রয়েছে কোয়ান্টোজোম। সেই কোয়ান্টোজোমের ভিতরে ক্লোরোফিল অণু আছে। এক একটা কোয়ান্টোজোমের মধ্যে 250টির মতো ক্লোরোফিল অণু আছে। সেই ক্লোরোফিল অণু সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত ও তেজময় হয়। কি বললাম? ক্লোরোফিল অণু সূর্যালোকের ফোটন কণা শোষণ করে কি হয়? উত্তেজিত ও তেজময় হয়। এই উত্তেজিত ক্লোরোফিল অণু পরিবেশ থেকে আনা, পরিবেশ থেকে যে শোষিত জল তাকে ভেঙে H+OH- আয়নে পরিণত করে। এই যে জলের অণু ভেঙে H+OH- আয়নে পরিণত হচ্ছে, এই ঘটনাটাকে বলে ফটোলাইসিস, আলোক বিশ্লেষণ। এই জল ভেঙে H+OH- আয়ন তৈরি হওয়া এই ঘটনায় কি বলে? আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস। এর সঙ্গে আরেকটু ঘটনা ঘটে। সূর্যালোক পাতার কোষে আছে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, আছে অজৈব ফসফেট। এই তিনটা মিলে তৈরি করে এটিপি। এটিপির মধ্যেই সৌরশক্তির প্রথম রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয়। এটিপি অণুর মধ্যেই সৌরশক্তি সর্বপ্রথম রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয়। এর সঙ্গে পাতার কোষে আছে এনএডিপি, H+, এই যে H+, আর এখানটা ইলেকট্রন, এরা মিলে তৈরি করে কি? বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম এগুলো কি হয়? আলোক দশায় হয়, যেটার জন্য সূর্যের আলো না হলে হতো না। এবার যে ঘটনাগুলো হবে এটার নাম অন্ধকার দশা। নামে অন্ধকার দশা, কিন্তু দিনের বেলাতেই ঘটে। কখন ঘটে? আলোক দশা শেষ হবে, তারপরে অন্ধকার শুরু হয়ে যাবে। মায়েদের রান্না করার কাজটা, প্রথমে সবজি ধোয়া কাটা বাছার কাজটা, তারপরে গ্যাসে উঠানো চাপানো, তাই তো? এখানে ওই রকম এই কাজটা আলোর কাজটা আগে হয়ে গেছে। আলো ছাড়া কাজ দিনের বেলাতেই করবে, যে রাতে করবে তা নয়। তাহলে এখানে কি হয়? এখানে পাতার মধ্যে আছে RUBP, রিবুলোজ 1,5,5-ফসফেট। এই RUBP আসবে, আর এখানে পত্ররন্ধ্র দ্বারা শোষিত হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই দুটো আসবে, RUBP আর কার্বন ডাই অক্সাইড, এই দুটো মিলে তৈরি করবে PGA, যার নাম ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে RUBP আর কার্বন ডাই অক্সাইড এরা মিলে তৈরি করছে কি? তোমার PGA, ফসফোগ্লি। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড NADPH আর ATP, এবার এই তিনটা একসঙ্গে জড়বে। এই তিনটা মিলে তৈরি করবে যে PGALD, ফসফোগ্লিসারালডিহাইড। ATP, NADPH আর PGA মিলে তৈরি করবে PGALD। এই PGALD থেকে কয়েকটি ধাপ অতিক্রম করে তৈরি হয় C6H12O6, C6H12O6, অর্থাৎ গ্লুকোজ তৈরি হলো। এবার কথা হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই যে গ্লুকোজ C6H12O6, এই যে গ্লুকোজটা তৈরি হলো, এই গ্লুকোজের মধ্যে কি কি মৌল উপাদান রয়েছে? আছে কার্বন, আছে হাইড্রোজেন, আছে অক্সিজেন। তাহলে যদি বলা হয় গ্লুকোজ অণুতে থাকা কার্বনের উৎসটা কি,
গ্লুকোজে থাকা কার্বনের উৎস, কার্বনের উৎস কি হবে? এই কার্বনটা কোথা থেকে এলো? উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের কার্বন হচ্ছে এটা। গ্লুকোজে থাকা তোমার হাইড্রোজেনের উৎস, হাইড্রোজেনের উৎস। হাইড্রোজেনের উৎসটা কোথা থেকে হাইড্রোজেনটা এসছে? উত্তর আছে কার কাছে? হাইড্রোজেনের উৎস H2O। উত্তর দেখো বোর্ডে এখানে আছে, এই যে জল ভেঙে H+, সেই Hটা এখানে NADPH এর মধ্যে ঢুকেছে, সেখান থেকে এখানে এসছে। তাহলে গ্লুকোজে থাকা হাইড্রোজেনের উৎসটা কি? H2O, জল। এখানে সবাই ফাঁসবে। কার্বন ডাইঅক্সাইডে থাকা অক্সিজেনের উৎস, অক্সিজেনের উৎস কি জল বলবো না অক্সিজেন বলবো? উত্তরটা কি হবে? অনেকে জল বলবে, অনেকে কার্বন ডাইঅক্সাইড বলবে, তাই তো? কিন্তু উত্তরে একটা হবে, উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। কেন? জলের যে অক্সিজেন ওটা বেরিয়ে গেছে, জলের অক্সিজেন ওখানে বেরিয়ে গেছে, আবার জল তৈরি হয়ে গেছে, যে জলটা বাষ্পমোচন করে আবার হবে, বা উদ্ভিদের অন্য শারীরবৃত্ত কাজে, শ্বসন প্রক্রিয়া কাজে লাগবে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, এটা পরীক্ষার প্রশ্ন। সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন গ্লুকোজ থাকে কার্বনের উৎস কি? উত্তর কার্বন ডাইঅক্সাইড। হাইড্রোজেনের উৎসটা কি? জল। আর অক্সিজেনের উৎসটা কি? CO2, কার্বন ডাইঅক্সাইড। এর মধ্যে দিয়ে আমাদের শেষ হলো কি? সালোক সংশ্লেষের সমগ্র প্রক্রিয়াটি। তাহলে এবার পরীক্ষা খাতার জন্য লিখব, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা আমরা কি বললাম? দুটো ধাপে সম্পন্ন হয়, আলোক দশা এবং অন্ধকার দশা। খাতায় লিখবে, সালোক সংশ্লেষের আলোক দশাটা হয় ক্লোরোপ্লাস্টের গ্রানাতে, সালোক সংশ্লেষের অন্ধকার দশা সম্পন্ন হয় কোথায়? ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। সালোক সংশ্লেষের আলোক দশাটি সম্পন্ন হয় কোথায়? ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। গ্রানা কোথায় দেখাতে হবে নাকি? গ্রানাতে। এই দশায় নিম্নলিখিত ঘটনাগুলি ঘটে, এই দশায় নিম্নলিখিত ঘটনাগুলি ঘটে। 1 নম্বর, ক্লোরোফিল অণু, ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে, সূর্যালোকের ফোটন কণা, ফোটন ফোটন কণা শোষণ করে। ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত ও তেজময় হয়। ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত ও তেজময় হয়। উত্তেজিত তেজময় হয়। উত্তেজিত ক্লোরোফিল অণু, উত্তেজিত ক্লোরোফিল অণু, ক্লোরোফিল অণু কি করে? রোহিত বাড়িতে নিয়ে গেলে কি করে?
হ্যাঁ? উত্তেজিত ক্লোরোফিল অণু পরিবেশ থেকে শোষিত জলের অণুকে ভেঙে পরিবেশ থেকে শোষিত বা গৃহীত লিখতে পারো, গৃহীত জলের অণুকে ভেঙে জলের অণুকে ভেঙে অণুকে ভেঙে কি করে H প্লাস এবং OH মাইনাস আয়নে পরিণত করে। H প্লাস এবং OH মাইনাস আয়নে পরিণত করে। H প্লাস এবং OH মাইনাস আয়নে পরিণত করে, আয়নে পরিণত করে। দাঁড়ি OH মাইনাস আয়ন থেকে পরিণত করে দাঁড়ি, এই ঘটনাকে বলে, এই যে H প্লাস OH মাইনাস আয়ন পরিণত হচ্ছে, এই ঘটনাকে বলে, এই ঘটনাকে বলে আলোক বিশ্লেষণ। আলোক বিশ্লেষণ, এই ঘটনাকে বলে আলোক বিশ্লেষণ। কোন ঘটনা? জলের অণুকে ভেঙে H প্লাস OH মাইনাস আয়নে পরিণত হবে, এই ঘটনাকে বলে আলোক বিশ্লেষণ। ঠিক আছে? 2 নম্বর ধাপ। পাতার কোষে থাকা ADP মানে অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, ADP অজৈব ফসফেট, এবং সূর্যালোক মিলে তৈরি করে কি তৈরি করে? ATP। এই ATP অণুর মধ্যে সর্বপ্রথম সৌরশক্তি আবদ্ধ হয়। ATP অণুর মধ্যে এই ATP অণুর মধ্যে কি হয়? সর্বপ্রথম সৌরশক্তি আবদ্ধ হয়। এখানে একটা কথা লেখা বাদ পড়ে গেছে, যেটা আমি ওখানে বলেছিলাম যে OH মাইনাস আয়ন থেকে একটি ইলেকট্রন চলে গিয়ে OH মূলক হয়, একটা ইলেকট্রন চলে গিয়ে OH মূলক লিখে নেবে। OH মাইনাস আয়ন থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে OH মূলক, তারপরে 4টি OH মূলক থেকে কি হয়? ওই যে অক্সিজেন উৎপন্ন হয়, ওখানে দেখানো আছে। এক অণু অক্সিজেন আর 2 অণু জল তৈরি হয়, লিখে নেবে। OH মাইনাস আয়ন থেকে একটি ইলেকট্রন বর্জিত হয়ে OH মূলক, 4টি OH মূলক থেকে এক অণু অক্সিজেন 2 অণু জল উৎপন্ন হয়। তিন নম্বর, H প্লাস NADP এবং ইলেকট্রন মিলে তৈরি করে NADPH
বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এইটুকুন ঘটনাটা কোথায় হয়? আলোক দশাতে হয়। এবার হচ্ছে অন্ধকার দশা। অন্ধকার দশা, অন্ধকার দশাটা দিনের বেলাতেই হয়, আলোক দশার পরে। আলোক দশার ঘটনাগুলো ঘটে যাবে, তারপরে অন্ধকার দশাটা শুরু হবে। এই অন্ধকার দশাটি কি হয়? আলোক দশার পরেই শুরু হয় এবং এটা ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। আর অন্ধকার দশা এটা আলোক দশার ঠিক পরেই কি হয়? অন্ধকার দশা শুরু হয়। অন্ধকার দশা শুরু হয়। অন্ধকার দশাটি ঘটে, অন্ধকার দশাটি ঘটে কোথায়? ক্লোরোপ্লাস্টের কোথায়? স্ট্রোমাতে। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। ওটা দিনের বেলাতেই কিন্তু হবে, রাতে নয়। এখানে কি ঘটনা ঘটে? এক নাম্বার, পরিবেশ থেকে গৃহীত CO2 এবং RUBP মিলে তৈরি করে কি তৈরি করে? PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই PGA এর মধ্যে কার্বন ডাই অক্সাইডের কার্বন অঙ্গীভূত হয়, মানে আটকা পড়ে। PGA অণুর মধ্যে কার্বন ডাই অক্সাইডের কার্বন অঙ্গীভূত হয় ভদ্র কথা, আর এমনি চলতি কথা আটকা পড়ে। এই PGA এর মধ্যে, এই PGA অণুর মধ্যে CO2 এর কার্বন অঙ্গীভূত হয়, মানে আটকা পড়ে। এই ঘটনাকে বলে অঙ্গার আত্তীকরণ। এই ঘটনাকে বলে অঙ্গার আত্তীকরণ। লিখতে দেন আত্তীকরণ, অরমধ্যন্ন। অঙ্গার আত্তীকরণ কাকে বলা হয়? যে ওই পরিবেশের মানে অন্ধকার দশাতে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং RUBP মিলে PGA উৎপন্ন করে। যে PGA অণুর মধ্যে কার্বন ডাই অক্সাইডের কার্বন অঙ্গীভূত হয়, মানে আটকা পড়ে। এই ঘটনাকে বলে অঙ্গার আত্তীকরণ। দু নম্বর, উৎপন্ন PGA এবং আলোক দশায় উৎপন্ন ATP
এবং NADPH মিলে তৈরি করে PGALD, ফসফোগ্লিসারালডিহাইড। PGALD থেকে কয়েকটি ধাপ তৈরি হয় C6H12O6। এরপরে আমরা যেটা পড়ছি, আমরা প্রথমে যেটা পড়তে গিয়ে পড়েছিলাম যে সালোক সংশ্লেষ, সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া। খাদ্য তৈরির প্রক্রিয়া মানে ওই গ্লুকোজ উৎপাদন প্রক্রিয়া। এই সবুজ উদ্ভিদের গ্লুকোজ উৎপাদন প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন আমরা দেখলাম আলোক্ত সন্ধ্যা বাতাসের মধ্য দিয়ে। এরপরে যেটা আমরা দেখছি, সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটি লিখো। উত্তর হচ্ছে এটা 6CO2 12H2O, এখানে সূর্যালোক, এখানে ক্লোরোফিল, উৎপন্ন হবে C6H12O6 6O2 6H2O। এখান থেকে কতগুলো প্রশ্ন দেখো আমাদের হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়া, এই যে সালোক সংশ্লেষ একটি জারণ বিজারণ বিক্রিয়া। সালোক সংশ্লেষ একটি জারণ বিজারণ বিক্রিয়া। কিরকম ভাবে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই যে জলের অণু থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে কি হয়েছে? অক্সিজেন উৎপন্ন হয়েছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জলের অণু থেকে অক্সিজেন বেরিয়ে গিয়ে জল থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে, এই জন্য এটা জারণ প্রক্রিয়া। জারণ প্রক্রিয়া বা জারণ বিক্রিয়া, সালোক সংশ্লেষ জারণ বিক্রিয়া। আবার এই কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে দেখো হাইড্রোজেন যোগ হয়েছে, হয়ে গ্লুকোজ তৈরি হয়েছে। কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেন যোগ হয়ে গ্লুকোজ তৈরি হয়েছে, এটা বিজারণ বিক্রিয়া। হাইড্রোজেন যোগ হওয়া মানে বিজারণ বিক্রিয়া। সালোক সংশ্লেষ একটি জারণ বিজারণ বিক্রিয়া। কেন? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে অক্সিজেন তৈরি হয়, এই জন্য জারণ বিক্রিয়া। আবার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেন যোগ হয়ে গ্লুকোজ তৈরি হয়েছে, এই জন্য বিজারণ বিক্রিয়া। হাইড্রোজেন যোগ হওয়াটা হচ্ছে বিজারণ, আর হাইড্রোজেন বেরিয়ে যাওয়াটা হচ্ছে জারণ। কি বললাম? হাইড্রোজেন কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন যোগ হওয়া, ওটা জারণ। হাইড্রোজেন যোগ হওয়া বিজারণ। আর কোনো যৌগের অণু থেকে হাইড্রোজেন বেরিয়ে যাওয়াটা জারণ। হাইড্রোজেন বেরিয়ে যাওয়াটা জারণ, আর হাইড্রোজেন যোগ হওয়াটা বিজারণ। আমার পরীক্ষার প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে বা রাসায়নিক বিক্রিয়াটাকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় কেন? কারণ হচ্ছে কি হয়, কারণটা কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়
প্রক্রিয়া। কি হয়, জল থেকে H2O থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে কি তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। জল থেকে হাইড্রোজেন বেরিয়ে অক্সিজেন তৈরি হয়। এই কারণে এটি একটি তৈরি হয় দাঁড়ি। এই কারণে ইহা জারণ বিক্রিয়া। আবার কার্বন ডাই অক্সাইডের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে গ্লুকোজ তৈরি হয়। আবার কার্বন ডাই অক্সাইডের সঙ্গে তোমার হাইড্রোজেন যুক্ত হয়ে গ্লুকোজ তৈরি হয়, C6H12O6 তৈরি হয়। এই কারণে ইহা বিজারণ বিক্রিয়া। এই কারণে ইহা বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া। আমার এখান থেকে রাসায়নিক সমীকরণটা থেকে অনেকেই জানতে পারছি। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান কাঁচামাল কি, বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কাঁচামাল কি? কার্বন ডাই অক্সাইড, জল। কি কি লাগে? কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যালোক, ক্লোরোফিল। এছাড়াও কতগুলো তোমার উৎসেচক লাগে, যেমন আরইউপিপি, এডিপি আছে না, এনএডিপি, ওগুলো লাগে। এরপরে যেটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে এই যে উপাদানগুলো আছে এর কার কি ভূমিকা। এবার সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপাদান, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপাদান, এখানে উৎস আর এখানে গুরুত্ব। গুরুত্ব বা কাজ। প্রথমে মনে করো জল, আচ্ছা ক্লোরোফিলটাই করি। ক্লোরোফিল 1 নম্বর ক্লোরোফিল। ক্লোরোফিলের উৎস কি? ক্লোরোফিল কোথায় পাবো? সবুজ পাতায়, সবুজ উদ্ভিদে। যে উদ্ভিদ সবুজ সেখানেই ক্লোরোফিল আছে। এবার এই ক্লোরোফিলের গুরুত্বটা কোথায় আগে শুনবো। 1 নম্বর, ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত এবং তেজময় হয় আর জলের অণুকে ভেঙে H+OH- আয়নে পরিণত করে। অর্থাৎ আলোক বিশ্লেষণ যেটা আছে সেটা সম্পন্ন করে কে? এই ক্লোরোফিল। ক্লোরোফিল না থাকলে হতো না। লিখে নাও, কি লিখবো? ক্লোরোফিল 1 নম্বর, ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে। ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে কি হয়? উত্তেজিত ও তেজময় হয়। উত্তেজিত ও তেজময় হয়।
এরপরে কি হয়, এই উত্তেজিত ক্লোরোফিল জলকে ভেঙে উত্তেজিত ক্লোরোফিল ক্লোরোফিল জলকে ভেঙে কি করে, জলকে ভেঙে H প্লাস ও OH মাইনাস আয়নে উত্তেজিত ক্লোরোফিল জলকে ভেঙে H প্লাস এবং OH মাইনাস আয়নে পরিণত করে। এই ক্লোরোফিলের জন্যই কি হয়, গ্লুকোজ অণুর মধ্যে যে হাইড্রোজেন দরকার হয় তার যোগান পাওয়া যায়। এই যে হাইড্রোজেন, এটা ক্লোরোফিল ভেঙেছে বলেই তো হয়েছে। এই ক্লোরোফিলের জন্যই কি হয়, অন্ধকার দশায় উৎপন্ন গ্লুকোজে যে হাইড্রোজেন দরকার তার যোগান পাওয়া যায়। এই ক্লোরোফিলের জন্য ক্লোরোফিলের জন্য কি হয়, ওই উৎপন্ন গ্লুকোজের হাইড্রোজেনের যোগান পাওয়া যায়। উৎপন্ন গ্লুকোজ মধ্যে হাইড্রোজেন আছে, তো সে হাইড্রোজেনের যোগ, গ্লুকোজ মানে C6H12O6। দু নম্বর হচ্ছে জলের উৎসটা কি আছে। জলের উৎস হচ্ছে, দেখ, যেগুলো তোর স্থলজ উদ্ভিদ, তারা কোথা থেকে পায় জল? স্থলজ উদ্ভিদ। এরা জল পাচ্ছে মাটির কৌশিক জল। কৌশিক জল কি বুঝলাম না তো। কৌশিক জল বুঝতে পারো, দুঃখ পেতে হবে না। আমরা প্রত্যেকে একটা মাটির কণা হয়ে যাই। এবার আমরা যে একসঙ্গে মনে করো একসঙ্গে সব রইলাম, যদি গায়ের মধ্যে জল ঢেলে দেওয়া হয়, বৃষ্টির জল পড়ুক বা বন্যা এসে জলে ডুবিয়ে দেখ, আমাদের ডুবিয়ে দিলে পরে জল চলে গেল, বৃষ্টি থেমে গেছে, মাটির তলা জল চলে গেছে, কিন্তু গায়ের মধ্যে কি জলে লেগে থাকবে? তো আমরা যখন স্নান করে বাথরুম থেকে আসি, আর গায়ের মধ্যে কি থাকে? জলের একটা আস্তরণ লেগে থাকে। এরকম মাটির কণার গায়ে যে জল লেগে থাকে সেই জলটা হচ্ছে কৌশিক জল। মাটির কণার গায়ে যে জল লেগে থাকে ওই কৌশিক জল হচ্ছে স্থলজ উদ্ভিদরা নিয়ে থাকে। যারা জলজ উদ্ভিদ, দেখেছিস যে উদ্ভিদগুলো পুরো জলের তলায় ডুবে থাকে আর কি, জলজ উদ্ভিদ। বা কচুরি পানাটাও হবে, ওরা জলজ উদ্ভিদ। ওরা জলাশয়ের জল নিয়ে নেয়, জলাশয়ের জল নিয়ে নেয়। আর যারা বায়বীয় উদ্ভিদ, কতগুলো উদ্ভিদ আছে বায়বীয়? স্বর্ণলতা, দেখেছিস কোনোদিন? বিভিন্ন গাছের পাতার ইসে থেকে, ডাল থেকে সুতোর মতো ঝোলে, সবুজ রঙের স্বর্ণলতা। এরা কি করে?
বায়ুতে জলীয় বাষ্প আছে তো, বায়ুর জলীয় বাষ্প নিয়ে নেয়, বায়ুর জলীয় বাষ্প নেয়, বায়ুর জলীয় বাষ্প নেয়। এবার এদের গুরুত্বটা কোথায়? জল। এক নম্বর, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন পাওয়া যায় তার উৎস হলো জল। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎসটা কি? জল। কথা লিখে গেল, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হলো জল। এটা যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হলো জল। দু নম্বর কি বলবো? গ্লুকোজ অণুর মধ্যে যে হাইড্রোজেন দরকার হয় তার যোগানদাতা হলো জল। গ্লুকোজ অণুর মধ্যে যে হাইড্রোজেন দরকার হয়, হাইড্রোজেন রয়েছে, ওই লেখ রে, গ্লুকোজ অণুর মধ্যে যে হাইড্রোজেন রয়েছে তার যোগানদাতাকে জল। সূর্যালোক। সূর্যালোকের উৎসটা কি হবে? হ্যাঁ, সূর্যালোকের উৎস সূর্য। সবার ক্ষেত্রেই হবে, যেটা জলজ উদ্ভিদ ওদের ক্ষেত্রে সূর্যই হবে। এর গুরুত্ব, সূর্যালোকের গুরুত্বটা কি? সূর্যালোকের জন্যই ক্লোরোফিল উত্তেজিত হয়, যার জন্য আলোক বিশ্লেষণটা সম্ভব হয়। দেখো, সূর্যালোকের জন্যই কি হয়? ক্লোরোফিল উত্তেজিত হয়। সূর্যালোকের জন্যই, সূর্যালোকের জন্য ক্লোরোফিল, সূর্যালোকের জন্য ক্লোরোফিল উত্তেজিত হয়। সূর্যালোকের জন্য ক্লোরোফিল উত্তেজিত হয় এবং আলোক বিশ্লেষণ ঘটে। আলোক বিশ্লেষণ। রোহিত শর্মা, আলোক বিশ্লেষণ ঘটে মানে কি? ওই যে জলের বিশ্লেষণটা ঘটে, H+ OH- আয়নে পরিণত হয়, ওই ঘটনাটা ঘটে। আরেকটা কি হয়? 2 নম্বর কি হবে? এই সৌরশক্তিকে কাজে লাগিয়ে পাতার কোষে থাকা এডিপি এবং অজৈব ফসফেট মিলে তৈরি হয় এটিপি অণু। 2 নম্বর, সূর্যালোক, সূর্যালোক কমা এডিপি ও অজৈব ফসফেট, অজৈব ফসফেট মিলে গঠিত হয়। কি গঠিত হয়? এটিপি। এটিপি। চার নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের উৎসটা কি হবে? কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, এরা যারা স্থলজ উদ্ভিদ,
স্থলজ স্থলজ উদ্ভিদ ও বায়বীয় উদ্ভিদ যারা আছে, বায়বীয় উদ্ভিদ স্থলজ ও বায়বীয় উদ্ভিদ, এদের জন্য কি বায়ু বা বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এরা সাপ্লাই পাবে। আর যেটা জলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদ যে উদ্ভিদগুলো জলের মধ্যে পুরো ডুবে থাকে, কিছু শ্যাওলা আছে যেমন স্পাইরোগাইরা, 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 এরা কোথা থেকে কার্বনেশন পায়? জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড, জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গুলো থাকতে পারে, সেই কার্বন ডাইঅক্সাইড নিয়ে থাকে। স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা, স্পাইরো দন্ত ছয় পয় আকার রশ্মি রয়কার, স্পাইরোগাইরা। এর আগে দেখেছিস তো এবার নামটা? 5-7টা পড়া থেকে পড়েছি না আমরা, সমাঙ্গ দেই, তার মধ্যে স্পাইরোগাইরা ছিল। এই কার্বন ডাইঅক্সাইডের ভূমিকাটা কোথায় সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে? গুরুত্ব বা ভূমিকা, গুরুত্ব বললেও হবে, ভূমিকা বললেও হবে। এটা ভূমিকা লিখলেও হবে বা গুরুত্ব লিখলেও হবে। কি সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে যে উৎপন্ন গ্লুকোজে কার্বন আছে, তার যোগানদাতা হলো কার্বন ডাইঅক্সাইড। গ্লুকোজ অণুতে যে কার্বন আছে তার যোগানদাতাকে দেখো, গ্লুকোজ অণুতে থাকা কার্বন এবং আমার কথাটা খাতায় লেগে, গ্লুকোজ অণুতে থাকা কার্বন এবং অক্সিজেন মৌল উপাদান দুটির উৎস হলো কার্বন ডাইঅক্সাইড। আর একটা বড় কাজ করে, এই কার্বন ডাইঅক্সাইড সবুজ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গৃহীত হয় বলে বায়ুমণ্ডলে কি হয়, দূষিত কার্বন ডাইঅক্সাইড জমতে পারে না। যে বিষাক্ত কার্বন, আমরা যে সমস্ত জীবজগৎ যে শ্বসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ছাড়ছে, সেটা কি পরিবেশে বাড়তে পারে? বাড়তে পারে না। এটার জন্য সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে কি হয়, কার্বন ডাইঅক্সাইড এটা ঠিক এখানে ভূমিকা হিসেবে কাজ করবে না। ওটা একটা হলো। আর একটা হচ্ছে ওই অন্ধকার বিক্রিয়ায় যে অঙ্গারাত্মীকরণ ঘটে, সেটা এই কার্বন ডাইঅক্সাইডের জন্য। অন্ধকার বিক্রিয়ায় যে অঙ্গার আত্মীকরণ ঘটে তা এই কার্বন ডাই অক্সাইডের জন্য। পাতাকে সবুজ উদ্ভিদের রান্নাঘর বলা হয় কেন? পাতাকে সবুজ উদ্ভিদের রান্নাঘর বলা হয় কেন? 1 নম্বর, পাতাকে রান্নাঘর বলা হয় কেন? কি হবে? 1 নম্বর হচ্ছে পাতা চ্যাপ্টা এবং প্রসারিত। পাতা হলো চ্যাপ্টা, পাতা
চ্যাপ্টা চজবলাকার কয়টাকার চ্যাপ্টা ও প্রসারিত প্রসারিত এর ফলে বেশি করে সূর্যের আলো পাতার মধ্যে পড়তে পারে। কারণ সূর্যের আলো শোষণ করবে তো, পাতা যদি ছড়ানো থাকে, হ্যাঁ এরকম ছড়ানো থাকে, তাহলে পরে সূর্যের আলোটা বেশি করে পাতার মধ্যে পড়বে। এই তাকাবে এদিকে, পাতা এরকম চ্যাপটা এবং ছড়ানো, এর ফলে বেশি করে সূর্যের আলো পাতার মধ্যে পড়তে পারে। পরে পাতার চ্যাপটা এবং প্রসারিত, ফলে বেশি করে সূর্যের আলো পাতার মধ্যে পড়ে। 2 নম্বর, পাতার মধ্যে মেসোফিল কলার কোষ রয়েছে। মেসোফিল কলার কোষ প্রচুর পরিমাণে আছে। মানে মেসোফিল কলার কোষ, মেসোফিল কলার কোষ রয়েছে। মেসোফিল কলার কোষ প্রচুর সংখ্যায় আছে। মেসোফিল কলা মানে যার মধ্যে ক্লোরোফিল অণু আছে। ওটা উদ্ভিদের মধ্যে সব জায়গায় ক্লোরোফিল থাকে না, মেসোফিল কলার কোষে ক্লোরোফিল থাকে। 2 নম্বর, পাতার মধ্যে পত্ররন্ধ্র আছে। পত্ররন্ধ্র আছে, পত্ররন্ধ্র আছে। পত্ররন্ধ্র মানে কি? রন্ধ্র মানে কি? ছিদ্র, ফুটো। পত্র মানে পাতা, পাতার মধ্যে ফুটো আছে, দেখিয়েছি তো একটু আগে। আজ প্রথমেই দেখেছি, পরে ভিডিও দেখে নেবে। পাতার নিচ দিয়ে মানে যদি সমাঙ্কপিষ্ট পাতা হয়, সমাঙ্কপিষ্ট পাতা যে পাতার দুটো পিঠ একই রকম, দুটো পিঠ একরকম। যদি তুমি কখনো খেজুর পাতা দেখো, খেজুরের যে পাতা এর উপরের দিক আর নিচের দিক উল্টালে একই রকম হবে, ওটা সমাঙ্কপিষ্ট পাতা। ধান গাছের পাতাটা মানে একবীজপত্রী উদ্ভিদের পাতাগুলো সমাঙ্কপিষ্ট, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা যেটা আছে, আমরা যদি কাঁঠাল পাতা নেই বা আম পাতা নেই, উপর দিকটা একরকম, নিচের দিকটা আরেক রকম দেখতে হবে। উপর দিকটা দেখবি তেল তেলা থাকে, নিচের দিকটা একটু খসখসে টাইপের আছে। মানে বিষমপৃষ্ঠ পাতা যেটা আছে, যেটা দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে আছে, ওদের নিচের ত্বকে পত্ররন্ধ্র আছে। সমাঙ্গপৃষ্ঠ পাতার উভয় ত্বকে পত্ররন্ধ্র আছে, যে রন্ধ্রের মধ্যে দিয়ে কি হয়, বায়ু পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড ঢুকে অক্সিজেন বেরিয়ে যায়। পাতায় পত্ররন্ধ্র আছে। আচ্ছা, আর এই পাতার মধ্যে কি আছে, শিরা বিন্যাস রয়েছে। মানে ওই যে নালিকা মান্ডির জাইলেম কলা, জাইলেম কলা, জাইলেম কলাগুলো ওই যে শিরগুলো, পাতার মধ্যে যে শিরগুলো আছে, শিরগুলো যে জাইলেম কলা, ওর মধ্যে দিয়ে জলটা সহজে পাতার মধ্যে ঢুকে উঠতে পারে। মানে পাতায় শিরা বিন্যাস রয়েছে, পাতার শিরা বিন্যাস আছে। এরপরে যেটা বলছি আমরা, সালোক সংশ্লেষ কোথায় ঘটে? সালোক সংশ্লেষ এমনি পাতার মেসোফিল কলার কোষে ঘটে, ঠিক আছে। এছাড়া যদি বড় পরীক্ষায় নম্বর দিল, মনে কর 3 নম্বর দিয়ে দিল, তখন শুধু ওই কথাটা লিখলে হবে না। সালোক সংশ্লেষ কোথায় ঘটে? পাতার মেসোফিল কলার কোষে ঘটে, এটা 1 নম্বর উত্তর। যদি 3 নম্বর বা 2 নম্বর দেয় তখন একটু বড় করে লিখতে হবে। বড় করবো কি করে? সালোক সংশ্লেষ ঘটে তোমার মূলত উদ্ভিদের পাতাতে। 1 নম্বর পাতায় হয়, সবুজ পাতায় হয়, সবুজ পাতাতে হয়। 2 নম্বর কি হবে? কাণ্ডে হয়, সবুজ কাণ্ডে, সবুজ কাণ্ডে, সবুজ কাণ্ডে হয়। এবার সবুজ কাণ্ড বলে কোথায় সবুজ কাণ্ড খুঁজে পাবো? বলো, লাউ, পুঁই, লাউ, পুঁই, এদের কাণ্ড। শশা, শশা, এদের কাণ্ডের কাণ্ড কি সবুজ রঙের, ওখানে সালোক সংশ্লেষ হয়।
ফলের ত্বকে, ফলের ত্বকে, এটা শুধু লিখলে হবে না, কাঁচা ফলের ত্বকে, কাঁচা ফলের ত্বকে। কোন সন্দেহ আছে? কাঁচা ফলের ত্বক মানে সবুজ, ওখানে সালোক সংশ্লেষ হবে। মূলে, মূলে আবার সালোক সংশ্লেষ হয় স্যার? হ্যাঁ হয় তো। কোথায়? গুলঞ্চের মূলে হয়, গুলঞ্চ, গুলঞ্চ, নিয়চয়, গুলঞ্চের মূলে হবে। ত্বক যখন বলছিলাম আমরা, কাণ্ড, এখানে ফণী মনসা না দিলে ভুল হয়ে যাচ্ছে। ফণী মনসা, ফণী মনসার কাণ্ডে, কাণ্ড সবুজ রঙের। ফণী মনসা দেখেছিস গাছ? ওখানে আছে, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ যেটা। ঠিক আছে, তো এইটুকুনি আমরা জীবন বিজ্ঞানে আজকের মতো পড়লাম। বাড়িতে করে নেবে আর একবার শেয়ার করে নেবে।